আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখছি, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়িতে অগ্নিমিত্রা পাল। জন্ম জয়ন্তীতে বীরেন্দ্র কৃষ্ণকে শ্রদ্ধার্ঘ্য মন্ত্রী। 1904 সালের 4 আগস্ট আহারিটলায় জন্ম। কুমারের লেখা, পঙ্কজ কুমার মল্লিকের সুর এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ, এই তিনজনের সমৃদ্ধ সৃষ্টি আজ বাংলা সংস্কৃতির এক অমূল্য সম্পদ। ছোটবেলা হয়তো আমরা সংস্কৃত মন্ত্রের অর্থ বুঝতাম না, কিন্তু অনুভব করতাম এই ভোর ওটা সব দিনের ভোরের মতো নয়। বড় হতে হতে বুঝেছি মহিষাসুর মর্দিনী শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি শুভ শক্তির জয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ন্যায়ের প্রতিষ্ঠার এক চিরন্তন বার্তা। আজ প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, রেডিওর জায়গায় এসেছে স্মার্টফোন, ইন্টারনেট, নানা ডিজিটাল মাধ্যম, কিন্তু মহালয়ার ভোরে এখনো অসংখ্য মানুষ, আমিও তার মধ্যে আছি, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠই শুনতে চান। কারণ কিছু ঐতিহ্য কখনো পুরনো হয় না, কিছু অনুভূতি সময়ের সঙ্গে আরো গভীর হয়ে ওঠে। আজও মহালয়ার ভোরে সেই কণ্ঠস্বর শুনলে মনে হয় আমি যেন আবার ছোটবেলায় ফিরে গেছি। মাথার পাশে রাখা রেডিও, আধো ঘুমে চণ্ডীপাঠ শোনা, আর মনে মনে দুর্গাপুজোর দিন গোনা, এই স্মৃতিগুলোই আমাদের বেড়ে ওঠার, সবার বেড়ে ওঠার অংশ। এগুলো শুধু স্মৃতি নয়, এগুলো আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আমাদের শিখিয়েছেন প্রকৃত শিল্প সময়কে অতিক্রম করে বেঁচে থাকে। মানুষ চলে যায়, কিন্তু তার সৃষ্টি থেকে যায়। তাই তার কণ্ঠ আজও মহালয়ার ভোরকে অর্থবহ করে তোলে এবং নতুন প্রজন্মকেও একই আবেগে স্পর্শ করে। শেষে বলতে চাই, মহালয়া আমাদের কাছে শুধু একটি দিন নয়, সত্যি এটি অনুভূতি। মহিষাসুর মর্দিনী শুধু একটি অনুষ্ঠান নয়, একটি ঐতিহ্য। আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র শুধু একজন শিল্পী নয়, তিনি আমাদের বেড়ে ওঠার এক অবিচ্ছেদ্য অংশ। আমি ধন্যবাদ জানাতে চাই শিল্পী দেবাশিস বাবুকে, যিনিও তার চণ্ডীপাঠ অনবদ্য। এবং আজকে দেবাশিস বাবু, আপনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়িতে এসে তাকে সম্মান জানালেন, আমরা সবাই সম্মান জানালাম। আমি ধন্যবাদ জানাই আমার ছোট ভাই প্রীতমকে। আজকে প্রীতমের জন্যই আমরা এই অনুষ্ঠান করতে পেরেছি এবং আমি জানি না প্রতি বছর হয় কিনা। আমি সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমাদের দুজন পরিবারে যে মানুষ রয়েছেন, সমিত এবং দেবাশিস বাবু, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা বলতে চাই, প্রীতমজি বাড়িটিকে যাতে হেরিটেজ বাড়ি ঘোষণা করা হয়। কারণ এই বাড়িটি যতদিন পশ্চিমবঙ্গ থাকবে, যতদিন বাঙালি থাকবে, ততদিন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আমাদের অন্তরে থাকবেন। তার চরণে শত কোটি প্রণাম। আপনারা ভালো থাকবেন। নমস্কার। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়িতে অগ্নিমিত্রা পাল। সরাসরি চলে যায় আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে। পিঙ্কি, এই মুহূর্তে ঠিক কি ছবি? মেট্রো স্টেশনটির নাম যদি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নাম দেওয়া যায়, এটা আমাদের খুবই এবং আকাশবাণীর সাথে শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নাম অন্যভাবে জড়িত। আকাশবাণীর ভেতরে যদি ওনার কোনো মূর্তি আমরা স্থাপন করতে পারি, এই দুটি বক্তব্য আমাদের। অবশ্যই পরিবারের তরফ থেকে এবং অর্গানাইজেশনের তরফ থেকে
যে রাখা হলো আর্জি, আমি সেটা সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। ধন্যবাদ। হ্যাঁ, করে নিন। যার গলার আওয়াজ না শুনলে বাঙালির মহালয়া শুরু হয় না, সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের আজ জন্ম জয়ন্তী এবং তার জন্ম জয়ন্তীতে তাকে শ্রদ্ধা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।